হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রঞ্জনাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। শীতটা কিন্তু ভালোই জাঁকিয়ে পড়েছে, কি বলো বন্ধুরা? তো শীতকালে যদি এরকম কড়াইশুঁটির কচুরি না খেলে তাহলে আর কি খেলে? শীতকালের কিন্তু এটা ভীষণ স্পেশাল খাবার, আমার তো খুব পছন্দ। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবে সহজ উপায়ে। তো প্রথমেই কিন্তু আমি এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তারপর তাতে দিয়েছি দুটো লঙ্কা, আদার টুকরো, স্বাদ মতো নুন আর চিনি। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবে, আমি কম লঙ্কা পছন্দ করি তাই আমি দুটো দিয়েছি। এবার এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে যাতে কোনো দলা না থাকে তার মধ্যে। এবার কিন্তু তেল গরম করে তাতে হিং দিয়ে দিয়েছি 1 চামচ। এবার ওই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। হিংটা কিন্তু অবশ্যই দেবে, হিংটা দিলে এর টেস্ট আর গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এবার ধীরে ধীরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে একদম এরকম শুকনো করে নিতে হবে। এটা যখন এরকম শুকনো হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমরা গ্যাসের থেকে নামিয়ে নেব। পেস্টটা একদম তৈরি হয়ে গেছে সুন্দর। আর একটু নুন চিনিটা চেক করে নিও। এবার কিন্তু আমি প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ কড়াইশুঁটির কচুরি তো শুধু শুধু খাওয়া যাবে না, একটা সবজি তো লাগবেই। এবার আলুটা সেদ্ধ হতে হতে কিন্তু আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাতে চিনি, নুন আর তেল দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মেখে নিতে হবে, শুকনো এরকম দলা যাতে হয়। এবার অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি। এখানে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিলাম। ততক্ষণে কিন্তু আমার মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। হাতে সামান্য তেল লাগিয়ে এরকম বলের আকার আমি দিয়ে নিচ্ছি। তোমরা তেল বা ঘি যে কোনো কিছু একটা অবশ্যই লাগিয়ে নেবে, নাহলে কিন্তু এটা চিটচিটে হবে, হাতে লেগে যাবে। আর এরকম বলের মতো করে নিলে তোমাদের দেখবে লেচি করে যখন মানে বেলতে যাবে তখন কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যাবে। এবার আমি আলুর তরকারিও করে ফেললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলু সবজিও রান্না কিন্তু হয়ে গেল। এবার কিন্তু একটা ঝটচটপটে আমি চাটনি বানাবো, সেটা বাদাম দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বাদাম, নিয়েছি কিন্তু লেবুর রস, দিলাম আমচুর পাউডার, স্বাদ মতো নুন আর চিনি, আর হাফটা লঙ্কা আমি দিয়েছি, বেশি ঝাল ভালো লাগে না আমার চাটনিতে। দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই যে আমি বলগুলো বানিয়ে রেখেছিলাম, একটা করে লেচি ভেতর, ময়দার লেচির ভিতর একটা করে বল ভরে আমি কিন্তু এটা মুখটা ভালো করে টাইট করে বন্ধ করে দিচ্ছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। বেলার সময় ভালো করে বেলে নেব। এইভাবেই কিন্তু আমি একটা একটা করে সবগুলো লেচি আগে রেডি করে নেব, তাতে আমার বেলার সময় অনেক সহজ ও তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজ করতে হয়, যাতে আমাদের কাজ সহজে হয়ে যায়। এভাবে সব যদি রেডি থাকে তবে একটা একটা করে বেলে নিতে আমাদের সময় লাগবে না। এবার হালকা হাতে কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে ভেতরে যে পুর ভরেছি সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এই দেখো আমি যেভাবে বেলেছি এভাবে হালকা হাতে বেলে নেবে। এবার কিন্তু ভাজার পালা। তেলটা ভালো করে গরম হলে একটা একটা করে দিয়ে এপিট ওপিট ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে বাস একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আমাদের কড়াইশুঁটির কচুরি। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এভাবেই আমি একটা একটা করে সবগুলোই ভেজে নিলাম। এবার সার্ভ করে দেবো আলুর সবজি বাদামের চাটনির সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ প্রত্যেককে।